তো আজকে আমরা গিয়েছিলাম সেই বিখ্যাত সাতক্ষীরার নলতা শরীফ অর্থাৎ আহ্ছানিয়া মিশন সেটা দেখতে। এটা অনেক শুনেছি, বাট এখনও আমার দেখা হয়নি, তাই হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই চলে আসলাম আমরা একটা কাজে, সেই ফাঁকে এটা দেখতে আসলাম। তো আমরা কিন্তু অলরেডি আহ্ছানিয়া মিশন সেখানে ঢুকে পড়েছি। তো আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে নলতা শরীফের যে রওজা শরীফ বলা হয় মাজারটা, ওই যে আমি দেখাচ্ছি যেটা জুম করে। তো এখন সামনে যে আমরা একটু দেখব ভিতরে আগে, তারপর আমরা অন্য কিছু দেখব। এটা হচ্ছে মাজারে ঢোকার গেট। তো আমরা এখন মাজারের দিকে প্রবেশ করতেছি। তো মাজারের ভিতর আসলে এখানে ভিডিওটা করা অনেক সময় রেস্ট্রিক্ট করে রাখা হয়। তো এখানে যে জিনিসটা দেখলাম যে সেজদা করা নিষেধ, এটা ভালো লাগলো, কারণ অনেকেই মাজারে এসে সেজদা করে, যেটা আমরা অনেকেই পছন্দ করি না, আর এটা কেউই পছন্দ করে না মাজারে সেজদা দেওয়া। যাক, মাজারটা দেখা যায়, কিন্তু সিজদা দেওয়া একটা শিরক আমাদের মুসলমানে হিসেবে অনেকে এটা মানে, আবার অনেকে মানে না, মাজারে সেজদা দিয়ে থাকে। তো এখানে যেহেতু আগেই লিখে দেওয়া হয়েছে যে এখানে সেজদা দেওয়া নিষেধ, তো এই জন্য জিনিসটা দেখে খুব ভালো লাগলো। তো আমরা কিন্তু কথা বলতে বলতে ভিতরে ঢুকে গিয়েছি। আমরা এখন রওজা শরীফের ভিতরে মাজারটা আপনাদের দেখানোর চেষ্টা করব, যদিও এখানে ভিডিও করাটা একটু রিস্কি। দেখাচ্ছি। আজকে আমরা দুপুর টাইমে আসছি, তাই এখানে কোনো লোকজন নাই। তো এটা হচ্ছে ভিতরের যে রওজা শরীফটা, লা ইলাহা ইল্লাল্লাহু লেখা আছে। তো এই যে হলো সেই আহ্ছানিয়া মিশনের রওজা শরীফ, পবিত্র। তো এরপর আমরা চলে আসলাম সেই বিখ্যাত ইফতার মাহফিল নলতা শরীফের, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষকে ইফতারি করানো হয়। এবং আমরা ভিতরে যদি ঢুকি, দেখেন এখানে কি বিশাল আয়োজন। এটা কিন্তু প্রথম সেই এক রোজা থেকে শুরু করে 30 রমজান পর্যন্ত কিন্তু 30 দিনই এখানে হাজার হাজার মানুষে ইফতারি করে। এই আহ্ছানিয়া মিশন যে প্রতিষ্ঠান, এই তারা কিন্তু সমস্ত খরচ বহন করে। তো এখানে কিছু লেখা আছে এই আহ্ছানিয়া মিশন, তাদের ইতিহাস, বিভিন্ন তথ্য। আর আমরা যদি আরেকটু সামনে এগোই, তাহলে রওজা শরীফে ঢোকার এখানে আরেকটা গেট আছে, কয়েকটা গেট আছে, তার মধ্যে এটা একটা গেট। তো এই গেটটা এখানে লেখা আছে জুতা নিয়ে প্রবেশ নিষেধ, এবং এটি দিয়ে মহিলা প্রবেশ নিষেধ। যাক, আমরা পড়ে নিলাম। আমরা এটা দিয়ে প্রবেশ করব না, কারণ আমরা আগেই দেখে ফেলেছি। আর এটা হচ্ছে এই গেটটা, দেখেন, আপনাদের দেখার সুবিধার্থে একটু গেটটা দেখাই দিলাম। আর মাজার শরীফটা দেখতে কিন্তু খুবই সুন্দর, তাই আমরা বাইক নিয়ে আরেকটা রাউন্ড দিলাম পুরো মাজার শরীফের চারিদিকে, একটু ঘুরে দেখার চেষ্টা করলাম। এখানে কিন্তু প্রচুর জায়গা, এখানে অনেক এরিয়া নিয়ে এই মাজার শরীফটা। আমরা একটু পিছন সাইডটায় গেলাম, ঘুরে দেখি পিছনে এখানে আর কি কি দেখা যায়। এখানে মাজার শরীফেরটা যে দেখা যাচ্ছে, দেখেন একটু উঁচুতে কিন্তু, এবং এখানে দেখেন এই যে আরেকটা গেট। তো 3টা গেট মোটামুটি আমরা দেখলাম, আর একটা আছে কিনা জানি না। তো আমরা যদি এখন সামনের দিকে যাই, এই যে বেড়া দেয় এখানে, এই যে ভিতরে যে ইফতার মাহফিলটা হয় একটু আগে দেখাইলাম, এটা হচ্ছে সেটা। তো আমরা আরও সামনে যাই, দেখি আর সামনে আর কি কি আছে। এখানে আর কি পুরো জায়গাটাই তাদের এই প্রতিষ্ঠানটা। এখানে জায়গার কোনো শেষ নেই। যে পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মুসাফিরখানা, অর্থাৎ বাইরে থেকে যে লোকজন আসে, অতিথিশালা বলা হয় তাদেরকে, এখানে থাকতে দেওয়া হয়। এই একটা বিল্ডিং, এই যে আর একটা বিল্ডিং দেখেন, এখানে লেখাও আছে মুসাফিরখানা, এই যে দেখেন। তারপর আমরা আরেকটু যদি সামনে যাই, দেখেন এই প্রতিষ্ঠানের নামে এখানে আমরা সামনে আরেকটা ফাজিল মাদ্রাসা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তার নাম ফলক, দেখেন, নলতা আহ্ছানিয়া উলুম ফাজিল মাদ্রাসা। আর আমাদের দেখা কিন্তু শেষ, সব কিছুই মোটামুটি একটু দেখা হলো, সময়ও খুব অল্প, এখন আমরা চলে যাচ্ছি।